Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো বেসিক্যালি স্টুডেন্ট আজকে সানডে, আর সানডে মানেই হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট। আর আজকের এক্সপেরিমেন্টের ক্লাসে আমরা এমন কিছু জিনিস জানবো যার পিছনে একটা মজাদার সায়েন্স কাজ করছে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তবে তো স্টুডেন্ট দেখো, এখানে আমরা আমাদের বেসিক যে কাজগুলো সেগুলো আমরা করে রেখেছি। তো কি কি করে রেখেছি একটু দেখো। এখানে আমরা হচ্ছে একটা থালা নিয়েছি, তাতে কিছুটা জল নিয়েছি এবং তার মাঝে একটা মোমবাতি বসিয়ে দিয়েছিলাম। ওকে, এবং সেই মোমবাতিটাকে আমরা জ্বালাবো, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো আমাদের এই বোতলটাকে এর মধ্যে কিছুটা স্যানিটাইজার প্রথমে মিশিয়ে দিতে হবে, মানে মাখিয়ে দিতে হবে এর গায়ে। ঠিক আছে, তো সেই কাজটা হচ্ছে আগে আমাদের করতে হবে। তো স্টুডেন্ট নাও, এবার এখানে আমরা দেখো কি করে এর মধ্যে স্যানিটাইজারটাকে মাখিয়ে দিই। তো বেসিক্যালি আমরা স্প্রে করে দিচ্ছি এর মধ্যে। ঠিক আছে, অতিরিক্ত স্যানিটাইজারটাকে আমাদের মোটামুটি এর গায়ে এভাবে হচ্ছে লাগিয়ে নিতে হবে। এবার দেখো কি হতে চলেছে। তো ফার্স্ট আমরা হচ্ছে আমাদের মোমবাতিটাকে জ্বালিয়ে নেব। ওকে, তো মোমবাতি জ্বলে গিয়েছে। তো দেখো, আগে আমরা অনেকবারই কিছু প্র্যাকটিক্যাল করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে মোমবাতিকে যদি কোনো বস্তু দিয়ে কভার করা, মানে সেটাকে যদি ঢাকা দেওয়া হয়, আর সেখান থেকে যদি কোনো রকম ভাবে বায়ুর চলাচল না হয়, সেক্ষেত্রে কিন্তু মোমবাতিটা নিভে যাবে। কেন? কারণ মোমবাতিটাকে আমরা যে বদ্ধ জায়গার মধ্যে রেখেছি, তার মধ্যে যেটুকুনি অক্সিজেন ছিল সেটার জন্যই মোমবাতিটা দহন হচ্ছিল। যখনই অক্সিজেন শেষ হয়ে যাবে, মোমবাতিটা নিভে যাবে। এখানেও সেম জিনিস হবে, কিন্তু তার সাথে আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট অ্যাড করেছি। সেটা হচ্ছে এর মধ্যে যে বস্তুটা দিয়ে আমরা ঢাকা দেবো সেটা অনেকটা বড়, তার মধ্যে অনেকটা বায়ু আছে। এবার এটা বেরোবে, সাথে হচ্ছে আরো তাড়াতাড়ি বের করার জন্য আমরা একটু স্যানিটাইজার এতে অ্যাড করে নিয়েছি। ওকে, তো সেই জন্য এটা অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এবং লাস্টে আমি এক্সপ্লেইন করবো এতে কি কি হতে চলেছে। ঠিক আছে, তো সেটার জন্য দেখতে থাকো তোমরা। তো দেখো, এবার আমরা স্প্রে করা বোতলটা বেসিক্যালি এর উপর চাপা দেবো, দেওয়ার পরে কি হয় লক্ষ্য করো। ওকে, দেখো এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে উঁচু করব, জল এর মধ্যে প্রবেশ করতে থাকবে। ঠিক আছে, দেখো ভালো করে লক্ষ্য করো। দেখো এখান থেকে অনেকটা জল একসাথে ঢুকলো। কেন ঢুকলো? কারণ হচ্ছে বেসিক্যালি এর মধ্যে যে গরম বায়ুটা ছিল সেটা বেরোলো, এবং সেটা বেরোনোর পরেই কিন্তু যে ভ্যাকিউমটা তৈরি হলো। বেসিক্যালি গরম বায়ু সবসময় উড়ে যেতে চায়, তাই তো, উপর দিকে উঠতে চায়, কিন্তু এখানে উঠতে পারছে না। সেই কারণে এরা নিচের দিকে প্রেশার তৈরি করে এখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করলো, এবং তারপরে যখনই বেরিয়ে আসলো, সেই ভ্যাকিউম যেটা তৈরি হলো সেই জায়গাটা নিয়ে নিল কিন্তু এই ঠান্ডা জল বা বেসিক্যালি জল। ঠিক আছে, এখানে আমরা জলের জায়গায় যে কোনো তরল পদার্থ রাখলে সেটা কিন্তু সেই জায়গাটা নিয়ে নিত। যদি এখানে আমরা স্যানিটাইজার না দিতাম, তাহলে কি হতো? বোতলের ভেতরে যে বায়ুটা আছে সেটা আস্তে আস্তে গরম হতো, সেটা হচ্ছে মোমবাতির কারণে। ঠিক আছে, যেহেতু আমরা স্যানিটাইজার স্প্রে করেছি, সেই কারণে এখানে স্যানিটাইজার তাড়াতাড়ি হচ্ছে ভিতরে একটা আগুন তৈরি করে দিয়েছে পুরো বোতলের গায়ে, এবং সেটা ভিতরের বায়ুটাও খুব তাড়াতাড়ি গরম করে দিয়েছে, এবং যার ফলে জলটা কিন্তু এত উঁচুতে উঠেছে। যদি আমরা না নিতাম স্যানিটাইজার, তাহলে কিন্তু জলটা এত উঁচুতে উঠতো না, সেটা কিন্তু খুব বেশি হলে এইরকম হাইট অব্দি উঠতো। ওকে, তো আই হোপ ক্লিয়ার। এটা চাইলে তোমরা বাড়িতে করতে পারো, তবে মনে রাখতে হবে বেশি স্যানিটাইজার দেবে না, কারণ যদি এর মধ্যে কোনো কারণে বেশি পরিমাণ হচ্ছে এয়ার প্রেশার তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু বোতল ব্লাস্ট করতে পারে। তো আজকের একটা কোয়েশ্চেন তোমাদের জন্য রেখে যাচ্ছি, সেটা হচ্ছে, তো আজকের ক্লাসে আমরা বলেছিলাম এই একই এক্সপেরিমেন্ট, মানে একই হচ্ছে কনসেপ্টের উপর কাজ করে হচ্ছে লাইফে আরো অনেক কিছু, এরকম কোন একটা ট্রিক যেটার পিছনে গরম বায়ু হচ্ছে দায়ী, এবং গরম বায়ু উপরে উঠতে চাওয়ার জন্য বেসিক্যালি সেই পুরো ঘটনাটা ঘটতে থাকে। ঠিক আছে, তো এরকম কিছু যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আর এছাড়াও যদি নাও জানা থাকে কোনো ব্যাপার না, আজকে ক্লাস কেমন লাগলো সেটা জানাও। ওকে, তো চলো আজকে ক্লাস এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ওকে।